জ্যান্ত রুই মাছ দিয়ে ছোট ছোট বা ফুলকপি, আলু, শিম, একটু টমেটো, পেঁয়াজ, জিরে তেজপাতা ফোড়ন দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, জিরে তেজপাতা ফোড়ন দিলাম। এবারে দেব পেঁয়াজটা একটু হলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু চাপা দেবো, নাড়াচাড়া করে। এবার ভেজে নেবো একটু, দিয়ে তারপরে তেল পরে দেবো। তো এরকমভাবে সব তো আর আলাদা করে ভেজে ওটা একরকম, এটাও একরকম স্বাদ। তো এই যে 20 মিনিট পরে ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে টমেটোটা দেবো, কাঁচা লঙ্কা দেবো, একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। 3 চামচ নুন দিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে চিনিটা দিয়ে দেবো। চিনি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল তো চিনিটা দিয়ে দিলাম। দিলাম 5 মিনিট পর ফুলে ঘরে কষানো হচ্ছে। এবারে হলুদের গুঁড়ো দেবো 2 চামচ দিলাম। লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতন দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে খুললাম, খুলে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এসেছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে দেখুন। এবারে আমি জল দিয়ে দেবো। জল দিলাম। দু মিনিট পরে খুললাম, দেখুন কত সুন্দর কালারটা এসছে। আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, জ্যান্ত রুই মাছ চারা ঝোল। এবারে দেব, আমি তো আদা বাটা দিইনি, জিরে কাঁচা দিচ্ছি। অনেকে মানে কষিয়ে দেয়, আমি সেটা কষিয়ে দিচ্ছি না, আমি কাঁচাই দিয়ে দিলাম। এতে কি দারুণ টেস্টটা দেখবে, দারুণ এসছে। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনারা এরকমভাবে করবেন, ভালো খেতে। আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, দেখুন একদম ঝাক্কাস। কত সুন্দর কালারটা এসেছে, কত সুন্দর টেস্টি হয়েছে দেখুন। এরকম করেই আপনারা করবেন, খুব সুন্দর লাগবে খেতে। রাখছি।